আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী জুন মাস, আগামী 2 মাসের মধ্যে একটি খেলা দেখাবে রাজনীতির মাঠে। সেই পরিকল্পনাটা উনি হাতে নিয়েছেন। রাজনীতিবিদরা অনেকটাই হাবুডুবু খাবে সেই পরিকল্পনা দেখে। শুধুমাত্র বাংলাদেশের রাজনীতিবিদরা নয়, পাশের দেশ ভারতের লেংটি খুলে যাবে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের আগামী জুনের যে পরিকল্পনা উনি হাতে নিয়েছেন, সেই জুনের পরিকল্পনা যদি বাস্তবায়ন হয়, ওপেন হয়ে যাবে নরেন্দ্র মোদীর একেবারে আন্ডারওয়ে সহ সকল কিছু ওপেন করে দিবে ভারতের। যখন ভারত খুব বেশি পই পই চই চই করছে, তখনই এই পরিকল্পনাটা জোরালোভাবে উনি সামনে এগিয়ে নিয়ে এসেছেন। আমরা জানি যে 25 এবং 26শে ফেব্রুয়ারি পিলখানায় আমাদের জীবন গিয়েছে 57 জন আমাদের সেনা অফিসারের। সেই পিলখানার বিষয়ে এখন বাংলাদেশ প্লাস ভারত কারা কারা জড়িত ছিল, সকল জড়িতদেরকে সামনে এনে জুনের মধ্যে যাতে করে বিচার কার্যক্রম শুরু করা যায়, সেই ব্যাপারে জোরালো পদক্ষেপ নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জেনারেল ফজলুর রহমান স্যারকে ডেকে এনে কমিশনকে তাগিদ দিয়েছেন যে আগামী জুনের ভিতরেই কমিশনের রিপোর্ট যেন বাস্তবায়ন করে জন্য তৈরি করে রিপোর্ট যেন জমা দিয়ে দেন। আর সেখানেই চলে এসেছে দেশ এবং বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে এই অপারেশনে, এই হত্যাকাণ্ডে জড়িতদের নাম। এখানে জেনারেল ফজলুর রহমান স্যার আবার উল্লেখ করেছেন দেশে এবং বিদেশে ওনাদের সাক্ষ্য নেওয়ার জন্য যেই পরিমাণ মানুষের কাছে যাওয়া দরকার, সেই পরিমাণ মানুষের কাছে ওনারা পৌঁছতে পেরেছেন এবং বিদেশ থেকে কয়েকজন সাক্ষ্য দেবেন। বাংলাদেশের কারাগার থেকে তারা বেশ কিছু মানুষের সাক্ষাৎকার নিয়েছেন যারা বিডিআর এবং সেনাবাহিনীতে তখন চাকরি করেছেন বিডিআরের পিলখানায়। প্রিয় দর্শক, সেই জায়গা থেকে বলছি যে বিদেশে কার সাক্ষী নিবে, কে সেই ব্যক্তি বিদেশ থেকে সাক্ষী দিবেন। আমরা জানি যে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই আছেন এর মাঝে অন্যতম। সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের অবদান আছে এই বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের পিছনে। সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের একাধিক ভিডিওতে বের হয়ে এসেছে পিলখানায় কিভাবে তারা ঢুকেছিল, কিভাবে বের হয়েছিল এবং পিলখানায় ভারতীয় নাগরিকরা, ভারতীয় ফোর্সরা এসেছে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই ব্যাপারে ইলিয়াস হোসেন ভাইয়ের কাছে আছে পরিষ্কার রিপোর্ট। তাই সেই জায়গা থেকে ইলিয়াস হোসেন ভাইয়ের সাথে যোগাযোগ করা হচ্ছে বলেই আমরা মনে করছি। আমরা পরবর্তীতে সাক্ষ্যদের যদি রিপোর্টটা প্রকাশ করেন কে কে সাক্ষ্য দিয়েছেন, তখন হয়তোবা আমরা জানতে পারবো ইলিয়াস হোসেন ভাইয়ের নাম সহ আরও যারা বাংলাদেশকে নিয়ে ভাবেন, বাংলাদেশের বিষয়ে, বিডিআরের বিষয়ে। সেনাবাহিনীর অনেক অফিসার আছেন বাংলাদেশের বাহিরে, আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশে, স্পেশালি আমেরিকা এবং ইউকেতে বসবাস করেন অনেক সেনা অফিসার যারা নাকি বিডিআরের বিষয়টা নিয়ে বহুবার কথা বলেছেন এবং তারা সেদিন বিডিআরে চাকরিও করেছিলেন, পিলখানায় অনেকে চাকরি করেছিলেন। বিভিন্ন কারণে তারা শেখ হাসিনার বিরোধিতা করার কারণে, শেখ হাসিনার বিচারের দাবির কারণে, পিলখানায় সঠিক বিচারের তদন্তের স্বার্থে তারা যখন কথা বলেছেন, তখন আর শেখ হাসিনা তাদেরকে হুমকিতে ফেলে দেওয়ার কারণে তারা আর বাংলাদেশে থাকতে পারে নাই। তারা কেউ আমেরিকা সরকারের কাছে আশ্রয় চেয়েছে, কেউ ব্রিটিশ সরকারের কাছে আশ্রয় চেয়েছে, কেউ ফ্রান্স, জার্মান সহ ইউরোপের বিভিন্ন দেশে অবস্থান করছেন। সেখান থেকেও বেশ কিছু তথ্য এবং বেশ কিছু সাক্ষাৎকার যেতে পারে। এর মাঝে বলা রাখা দরকার যে মেজর দেলোয়ার ভাই আছে কানাডাতে, এরকম অনেকেই আছেন অনেক দেশে। তাহলে সেখান থেকে সাক্ষ্যগুলোও নেওয়ার জন্য পরিকল্পনা করেছেন জেনারেল ফজলুর রহমান স্যার। অপরদিকে বাংলাদেশের সাক্ষ্য গ্রহণ শেষ করে মাত্র 2 মাস সময় হাতে আছে। এপ্রিল মাসের এখন মাঝামাঝি সময়, জুন মাস যেহেতু টাইম দিয়েছে, তাহলে জুনের 15 তারিখ যদি আমরা ধরি, তাহলে 2 মাসের বেশি সময় আমাদের হাতে নাই। আর এন্ড অফ দ্য জুনেও যদি তারা রিপোর্টটা দেন, তাহলে 2 মাস 12-13 দিন আমাদের হাতে আছে। এরই মাঝে ডক্টর মোহাম্মদ ইউনূস যেই খেলাটা দেখাবেন, সেই খেলাটাই, সেই সাপের খেলায় একেবারেই জনগণের ম্যান্ডেট, জনগণের চিন্তা চেতনা নির্বাচন থেকে ফেরত গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাস্তবায়ন যাতে করতে পারে তার পরিকল্পনা, সেদিকে আমার মনে হয় যে এবার 90+ পিপুলের সমর্থন পেয়ে যাবে ডক্টর মোহাম্মদ ইউনূস।
কারণ এই বিচারের কার্যক্রমের ভিতরে নাম আসবে ভারতের, নরেন্দ্র মোদীর নয়। নরেন্দ্র মোদী তখনকার সরকার ছিলেন না, তখনকার সরকার ছিলেন কংগ্রেসের এখানে নাম আসবে। পাশাপাশি এটা দেশ হিসাবে ভারত, কারণ রাষ্ট্র হিসাবে এটার বিচার হবে, এটা কোনো ব্যক্তির বিচার হবে না, কারণ রাষ্ট্র এখানে হস্তক্ষেপ করেছে, রাষ্ট্র এখানে এসেছে এবং রাষ্ট্র এখানে এসে হত্যাকাণ্ড ঘটিয়ে গিয়েছে। এই বিষয়গুলা তাজুল ইসলাম, আমরা দেখেছি ইতিমধ্যে অ্যাডভোকেট তাজুল ইসলাম বলে ফেলেছে যে পাশের দেশ থেকে যে এসে এখানে হত্যাকাণ্ড ঘটিয়েছে এর নিশানা এবং এর কিছু যৌক্তিক বিষয় তারা খুঁজে পেয়েছেন। প্রিয় দর্শক, এরপরে আর আমার মনে হয় না যে ভারতকে কেউ বাঁচাতে পারবে। যদি ভারতকে আটকিয়ে দিতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূস, আর ভারত তখন আন্তর্জাতিক আদালতে অপরাধী হয়ে যাবে। বাংলাদেশে ভারতের বিচার করতে না পারলে তখন আন্তর্জাতিক আদালতে ভারতের বিচারের ব্যবস্থা করা হবে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস হলেন আন্তর্জাতিক খেলোয়াড়, বাংলাদেশের একটি ছোট্ট মাঠে খেলতে এসেছেন। তাই এখানে খেলাটা ওনার জন্য খুব বেশি কঠিন হবে বলে আমরা মনে করছি না। আমরা বারবার এই কথাটাই বলে আসছি যে আন্তর্জাতিক বিশ্বকে চালাতে পারে যে ব্যক্তি, সে ব্যক্তি এখন বাংলাদেশকে চালাচ্ছে। এটা বাংলাদেশের সৌভাগ্যের বিষয়, আর বাংলাদেশের দুর্ভাগ্যের বিষয় হবে যেন তেনভাবে উনি বিচার কার্যক্রমগুলা শেষ না করে যদি নির্বাচন দিয়ে পলিটিক্যাল দলগুলার হাতে ক্ষমতায় দেয়, তখন তারা ভারতকে ভয় পেয়ে ভারতকে এখানে টেনে আনতে পারবে না শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ খুনিদেরকে বিচারের কাঠগড়ায়। খুনিরা এরই মাঝে কে বেঁচে থাকবে কে মরে যাবে সেটা বিষয় না, বিষয়টা হলো খুনিরা কয়জন বাংলাদেশ আনতে পারবে বা না আনতে পারবে সেটাও বিষয় না। বিষয়টা হলো খুনিদের নামে যখন তাদের এই হত্যাকাণ্ডের বিচার করা হবে, এই বিচারের রায় যখন হবে 14 সাল থেকে 24 সাল পর্যন্ত, 14 সালে তারা যেই খুনটা করেছিলেন শেখ হাসিনা ক্ষমতায় আসার পরপর, 8 সালের ক্ষমতা আসার পরপর থেকে শুরু করে সিরিজভাবে 15.5 বছর যে হত্যাকাণ্ডগুলা শেখ হাসিনা করেছে, সকল হত্যাকাণ্ড, 24-এর নির্বাচন, 18-র নির্বাচন, সব এখানে 14-র নির্বাচন, সব এখানে চলে আসবে। কারণ এক সুতায় টান দিলে একেবারে আপনার লুঙ্গি খুলে লুঙ্গির সকল সুতা বের হয়ে চলে আসবে। তাই আওয়ামী লীগের হদিস যখন বের হবে, ভারতের হদিসও তখন বের হয়ে আসবে। তাই এই দুটার বিচার যখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাকসেসফুলি করার জন্য আগামী জুন, মানে আগামী 2 মাস পরে শুরু করে দিবেন, পরের জুন পর্যন্ত উনি কিন্তু সময় চেয়েছেন নির্বাচনের জন্য। তার মানে 1 বছর উনি লাগাবেন না, উনি কাজটা শেষ করে ফেলবেন 3 মাসের মধ্যেই। কিন্তু জুন থেকে 3 মাসের মধ্যে কাজটা শেষ করার পরেও কাজটাকে বাস্তবায়ন করা, তাদের রায়টাকে বাস্তবায়ন করা, এটার জন্য দেশের আদালতের বাইরে যদি আন্তর্জাতিক আদালতে যেতে হয়, তখন ওখানের জন্য তো আবার 6 মাস 1 বছরের দরকার হতে পারে। সেই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার পরের জুন পর্যন্ত বলেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যদি বাংলাদেশের ক্ষমতায় থাকে, আন্তর্জাতিক আদালতে ইউনূস স্যারের পক্ষে, বাংলাদেশের পক্ষে দাঁড়ানোর মতো বহু দেশ, বহু আন্তর্জাতিক আইনজীবীরা দাঁড়িয়ে যাবে। ইউনূস স্যারকে ভালোবেসে, বাংলাদেশকে ভালোবেসে, বাংলাদেশের পাশে থাকার জন্য আন্তর্জাতিক বহু আইনজীবী আছে যারা বাংলাদেশকে সহযোগিতার জন্য তারা উইলিংলি এগিয়ে আসবে। এটা আবার পরবর্তীতে জামাত সরকারে করুক আর বিএনপি সরকার গঠন করুক, তাদের জন্য কিন্তু আসবে না। কারণ ইতিমধ্যে এটা পরীক্ষিত, জামাত বা বিএনপির জন্য আন্তর্জাতিক কোনো আইনজীবী, আন্তর্জাতিক আদালত এই ধরনের কোনো সহযোগিতা করার জন্য এগিয়ে আসে নাই কখনো। তো সেই কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের প্রতি আমরা বিলিভ করি, বিশ্বাস করি যে তিনিই পারবেন আন্তর্জাতিক আদালতে নিয়ে ভারতের বিচারটা সহ শেষ করতে। তাই বাংলাদেশের আওয়ামী লীগের বিচার করি আমরা শেষ করলে হবে না, এর সাথে ভারতের বিচারটা করতে হবে। আর ভারতের বিচার করতে পারলে বিশ্বব্যাপী ভারত এক ঘরে হয়ে যাবে, ভারতকে ঘৃণা করবে, থুতু দিবে। যেমনটা বর্তমানে ভারতের ভিতরে বা অমুসলিমদের, মানে শুধুমাত্র হিন্দু ছাড়া
বাকি সকল ধর্মের লোকদের উপরে ভারত যে নির্যাতন করছে, এই নির্যাতনের প্রতিবাদ কিন্তু আমরা মমতা ব্যানার্জিকে কলকাতা থেকে করতে দেখছি। এখন 2 দিন যাবৎ এখানে মুর্শিদাবাদে দাঙ্গা হচ্ছে। কলকাতায় এই মুর্শিদাবাদ মমতা ব্যানার্জির এলাকায় যে দাঙ্গাটি হচ্ছে, এই দাঙ্গায় বিজেপি বলছে বাংলাদেশ থেকে লোকজন গিয়ে সেখানে করছে, আর বিজেপিকে দায়ী করছে মমতা ব্যানার্জি এবং বলছে যে শুধুমাত্র হিন্দু থাকবে, এটা ভারতীয় সংবিধানে নাই। ভারতীয় সংবিধানে আছে ভারতের যে কোনো ধর্মের মানুষ তার নাগরিক হিসাবে এই দেশের ভোটাধিকার থাকবে, জমি কিনতে পারবে, সে ধর্মীয় কাজ করতে পারবে, সকল কাজ তার উন্মুক্ত স্বাধীনতা আছে। আজকে যখন মমতা ব্যানার্জি ধরে দিচ্ছে নরেন্দ্র মোদীকে, তুমি শুধুমাত্র হিন্দু উগ্রবাদ ছড়িয়ে দিয়ে মুসলিম সহ তুমি কেন খ্রিস্টানদের উপর ঝাঁপিয়ে পড়ো না, তুমি কেন বৌদ্ধদের উপরে পড়ো না, তুমি কেন অন্যদের উপরে পড়ো না, পড়লে তোমার খবর আছে। এই কথাও কিন্তু আজকে মমতা ব্যানার্জি বলেছেন নরেন্দ্র মোদীকে। তাই ভারতের ভিতরেই ভারত খান হয়ে যাবে, এই কথাও কিন্তু মমতা ব্যানার্জি আজকে বলেছে। তুমি যদি বেশি বাড়াবাড়ি করো এবং এখানে হিন্দু মুসলিম এভাবে দাঙ্গা তুলে দাও, তাহলে ভারত কিন্তু খান হয়ে যাবে। তুমি তাড়াতাড়ি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করো এবং তার সাথে চুক্তি করো এবং তার সাথে সমঝোতা করো। বাংলাদেশের সাথে সমঝোতা ছাড়া ভারতের উপায় নাই। এই কথা আজকে মমতা ব্যানার্জির মুখ থেকে আমরা শুনতে পেলাম। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই মমতা ব্যানার্জির বক্তব্য ইতিমধ্যে অনেকেই শুনেছেন। কেটিভি 24-কে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদেরকে এগিয়ে যাওয়ার পথে সহযোগিতা করবেন, এই প্রত্যাশা রাখছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।